আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে হাতে কাটা সেমাই বা চুষি পিঠা এই রেসিপিটি শেয়ার করছি। এখন তো শীতকাল চলছে, সবার বাসায় কম বেশি পিঠার আয়োজন হয়ে থাকে। এই চুষি পিঠাটা কিন্তু আমাদের অনেক আপুরাই খুব সুন্দরভাবে তৈরি করেন। এই পিঠাটা কিন্তু তৈরি করা সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা তৈরি করি। এই জন্য আমি চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর যখন পানিটা ফুটে উঠবে তখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা যদি বাজারের কেনা হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু একটু পানি বেশি লাগবে। আমার এই চালের গুঁড়িটা ঘরে তৈরি করা। এই যে চালের গুঁড়িটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এগুলোকে নেড়েচেড়ে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে চালের গুঁড়িটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। মোটামুটি গরম অবস্থায় এই চালের ডোটাকে করে নিতে হবে। এবার এগুলোকে প্যানের মধ্যে আমি একটু ময়ান করে নিচ্ছি। চালের গুঁড়িটা যদি বেশি একটা নরম হয়ে যায় তাহলে আপনারা ইচ্ছে করলে গুঁড়ি নিয়ে নিতে পারেন, কিন্তু আমারটা একদম পারফেক্ট হয়েছে, আমার আর লাগবে না। তাই আমি এগুলোকে এখন চপারের উপর নিয়ে নিলাম। চপারের উপর একটু গুঁড়ি নিয়ে নিলাম। এগুলোকে বেশ ভালোভাবে ময়ান করে নিতে হবে। ডোটা আপনার এমনভাবে করে নিতে হবে যাতে বেশি শক্ত না হয়ে যায়। এই যে দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার এগুলোকে 2 ভাগ করে নিলাম। 2 ভাগ থেকে আবার একটা ভাগ নিয়ে এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। একটা ডোকে আবার 5 ভাগে ভাগ করে নিলাম। এবার ডোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে এভাবে লম্বা লম্বি করে রোল করে নিচ্ছি, একটা দড়ির মতো করে নিচ্ছি। এরকম একটা লম্বা লম্বি দড়ির মতো করে নিলে আপনার সেমাইটা কাটতে সুবিধা হবে। আমি কিন্তু এই চুষি পিঠাটা হাতে কেটে নিচ্ছি। এখান থেকে একটু একটু করে চালের ডো নিয়ে নিলাম। এই যে এমনভাবে হাতের তালুতে করে একটা চাপ দিলাম, দেখেন কি সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এটা করার সময় হাতের তালুতে রেখে 2 পাশে একটু চাপ দিয়ে করে নেবেন, তাহলে এরকম 2 পাশটা সুন্দর হয়ে আসবে। দেখুন আমার একটা ডো থেকে এতগুলো সেমাই হয়েছে। এগুলো কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ডো ওরকম লম্বা লম্বি দড়ির মতো করে রোল করে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা ডো থেকে দড়ি করে নিব। তারপর ওখান থেকে সেমাইগুলোকে হাতে কেটে নিব। তো এবার দ্বিতীয় ডোটা থেকেও আমি এভাবে করেই সেমাইটা কেটে নিচ্ছি। এই যে দেখুন একইভাবে করে নিচ্ছি। একইভাবে সবগুলো ডো থেকে সেমাইগুলো তৈরি করে নিলাম। এই পিঠাটা করার সময় এগুলোকে একটু ছড়িয়ে রাখতে হবে, একসাথে রাখা যাবে না। একসাথে রেখে দিলে অনেক সময় লেগে যেতে পারে। এই যে সবগুলো সেমাই এই প্লেটটার মধ্যে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি গুড়। গুড়টা আমি সবটা ব্যবহার করব না, এই জন্য একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। গুড় দিয়ে যদি এই সেমাইটা তৈরি করেন বা চুষি পিঠাটা, তখন গুড়টাকে কিন্তু লিকুইড করে নিতে পারেন বা এভাবে করে কেটে নিতে পারেন। এখানে কিন্তু সবটা গুড় ব্যবহার করব না, অর্ধেকটা গুড় নিব। যে কোনো পিঠার মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। এই যে আমি এখানে 1 বাটি পরিমাণ গুড় নিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিব। এই যে প্রথমে 1 লিটার দিয়ে দিলাম,
পরে আরও হাফ লিটার দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে একটু জাল দিয়ে নিব। দুধটাকে ঘন করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি জাল হলেই হলো। দুধটাকে কিন্তু একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু প্রায় 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নিলাম। দুধের মধ্যে বলক চলে আসছে। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার সেমাইগুলোকে এক এক করে দিতে হবে। একসাথে সবগুলো সেমাই দিবেন না, এতে করে সেমাইগুলো সব একসাথে লেগে যেতে পারে। একটু একটু করে দিবেন আর একটু একটু করে নেড়ে চেড়ে দিবেন। এই যে আমি বেশ কয়েক ধাপে কিন্তু সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই টিপসটা কিন্তু ফলো করলে আপনাদের সেমাইগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এই যে দেখুন সেমাইগুলো কেমন ছাড়া ছাড়া হয়েছে। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এই সেমাইগুলো কিন্তু সিদ্ধ হতে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। এই যে দেখুন সেমাইগুলো উপরে ভেসে উঠেছে। আবার যখন সিদ্ধ হয়ে যাবে তখন অটোই এগুলো নিচের দিকে চলে যাবে। তো আলতোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা এখানে যে গুড় ব্যবহার করব সেটা কিন্তু আগে করব না। আমি কিন্তু প্রায় আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার অর্থ হলো এই যে যখন আমি গুড়টা দিব তখন এই দুধটা ফেটে যাবে না, এজন্যই চিনিটা দিয়ে নিলাম। দুধটা ফেটে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এই যে এবার দিয়ে দিচ্ছি গুড়টা। গুড়টা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। গুড়টা গলতেও বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন সেমাইটা কত সুন্দর হয়েছে এবং বেশ ঘন হয়ে এসেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে খুবই মজা লাগবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার হাতে কাটা সেমাই বা চুষি পিঠা। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।